এভারেস্টের বরফ গলে বেরিয়ে এলো একটা জুতো। না, শুধুই জুতো নয়, তার ভেতরে রয়েছে পায়ের খণ্ডাংশ। তবে কি এবারে এই জুতোর সূত্র ধরেই বদলে যাবে পর্বত আরোহণের ইতিহাস? তবে কি এবারে এভারেস্টের বুকে পা রাখা প্রথম মানবের নাম বদলে যাবে? স্বভাবতই উঠে আসছে একাধিক প্রশ্ন, আর উত্তর মিললে বদলে যেতে পারে এই বিশ্বের ইতিহাস। চলুন আজ বরং আপনাদের বেশ কয়েকটা বছর পিছিয়ে নিয়ে যাই। সময়টা 1924 সালের জুন মাস। একজন সঙ্গী সহ এভারেস্ট জয়ের উদ্দেশ্যে পর্বত আরোহণ শুরু করেন বছর 22-এর আরভিন। তবে শুরুটা হলেও শেষটা ঠিক কি হয়েছিল তা জানা যায়নি কারণ সেই যাত্রাপথেই নিখোঁজ হয়ে যান আরভিন এবং তার সঙ্গীও। শুধু তাই নয়, এমত অবস্থায় আরভিন ও তার সঙ্গীরা সাফল্য ব্যর্থতার দ্বন্দ্ব বেশ সমস্যার সৃষ্টি করে। সমাধানের জন্য কম অনুসন্ধান হয়নি। বছরের পর বছর ধরে আরভিনের সন্ধান চালিয়ে যাওয়া হয়েছে, তবে তাতে লাভ বিশেষ কিছুই হয়নি। বারংবার খালি হাতেই ফিরেছেন অনুসন্ধানকারীরা। তবে তারা আন্দাজ করেছিলেন 22 বছর বয়সী ওই পর্বত আরোহীর কাছে থাকা ক্যামেরায় কিছু ভিডিও থাকতে পারে। তাতে তার এবং তার সঙ্গী ম্যালোরি এভারেস্টের চূড়ায় থাকা ছবি থাকলেও থাকতে পারে, কিন্তু সেই সময় সেরকম কিছুই আর খুঁজে পাওয়া যায়নি। সাল 2024, সময়ের নিমেষেই ইতিমধ্যে 100টা বছর পেরিয়েছে, কিন্তু মাউন্ট এভারেস্ট নিয়ে কৌতূহল কিংবা উদ্বেগ কোনোটাই কমেনি। আজও পর্বত আরোহীদের কাছে উত্তেজনার অন্যতম কেন্দ্র এই এভারেস্ট। গত মাসে পর্বত আরোহীদের একটি দল যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক ন্যাশনাল জিওগ্রাফির জন্য তথ্যচিত্র বানাতে পৌঁছে যায় এভারেস্ট পর্বতমালায়। আর এমত অবস্থায় হঠাৎ করেই দলের এক সদস্য বরফের মধ্যে জমাট বাঁধা একটি জুতোয় হোঁচট খায়। ফিরে তাকাতেই যা দেখেন তিনি তা অবাক করারই মতো। হিমবাহের বরফ গলে বেরিয়ে এসেছে জুতো। না, শুধু জুতো নয়, তার মধ্যে রয়েছে একটা পা। এভারেস্টের উত্তরমুখ সেন্ট্রাল লম্বু গ্লেসিয়ারে দেখা মেলে এই দৃশ্যে। পর্বত আরোহীদের মতে ওই পা আরভিনের হওয়ার সম্ভাবনাই প্রবল, কারণ ওই পায়ে পড়ে থাকা মোজায় লেখা রয়েছে এসি আরভিন। পাশাপাশি এর আশেপাশের অঞ্চল থেকেও আরো নানান জিনিস নাকি পেয়েছিলেন পর্বত আরোহীরা। এর মধ্যে 1933 সালে লেভেল সাটা একটি অক্সিজেন বোতলের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও এভারেস্ট অভিযানে যাওয়া আরেকটি দল আরভিনের কিছু জিনিস নাকি উদ্ধার করেছিলেন। ফলত বিশেষজ্ঞদের কাছে এই সম্ভাবনাই তীব্র হচ্ছে যে ওই পায়ের প্রাপ্তিস্থান এর আশেপাশেই মিলতে পারে আরভিনের দেহ। আর তা যদি সত্যি হয়, তবে অ্যান্ড্রিউ কিমেন স্যান্ডি আরভিনের হাত ধরে এবারে বদলে যেতে পারে এভারেস্ট জয়ের ইতিহাস। 1953 সালে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বুকে পা রাখেন হিলারি এবং নোরগে। কিন্তু আরভিন এবং তার সঙ্গী যদি সফল হয়ে থাকেন, তাহলে সেই অর্জন হবে এডমন্ড হিলার এবং তেনজিং নোরগের আগে, আর সেটাও 29 বছর আগে। ন্যাশনাল জিওগ্রাফির চলচ্চিত্র নির্মাতা দলের নেতৃত্বে ছিলেন সুপরিচিত পর্বত আরোহী জিমি চিন। এই আবিষ্কারে উচ্ছ্বাস প্রকাশ করে জিমি বলেন, এটা ছিল এক স্মরণীয় মুহূর্ত। জুতোর ভেতরে থাকা পায়ের খণ্ডাংশ সত্যি আরভিনের কিনা তা নিশ্চিত করতে এর মধ্যেই তার পরিবার ডিএনএ নমুনা দিয়েছে। ন্যাশনাল জিওগ্রাফির তথ্য অনুযায়ী পায়ের খণ্ডাংশ সহ জুতোটি এভারেস্ট থেকে নিয়ে এসে চীনা পর্বতারোহী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এভারেস্টের উত্তর দিকে দেখভালের দায়িত্ব রয়েছে ওই কর্তৃপক্ষ। জুতোটি পাওয়ার পর থেকে এটা নিয়ে চলছে বিস্তর গবেষণা। গবেষকরা ধারণা করছেন জুতোটির সূত্র ধরেই পাওয়া যেতে পারে পর্বত আরোহণের বৈশ্বিক ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি সমাধান। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বুকে হিলারি এবং নোরগেরও 29 বছর আগে আরভিন এবং ম্যালোরি পৌঁছাতে সক্ষম হয়েছিলেন কিনা, সেই প্রশ্নেরও উত্তর পাওয়া যেতে পারে এই জুতোর সূত্র ধরে। আর যদি প্রমাণ হয় আরভিন এবং ম্যালোরি এভারেস্টের চূড়ায় পৌঁছতে পেরেছিলেন, তবে পর্বত আরোহণের গোটা ইতিহাসটাই বদলে যাবে। কারণ এমনটা ঘটলে আরভিন এবং ম্যালোরি হবেন এভারেস্টের চূড়ায় পা রাখা প্রথম মানব। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।